তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, পায়খানা চোখে দেখো না, প্রস্রাব চোখে দেখো না, শুকুরের মাংস চোখে দেখো না। তুমি হাজী সাহেব, তোমার কি লজ্জা শরম নাই? যারা হজ করে সুদ খায়, যারা হজ করে ঘুষ খায়, অনুরোধ করে বলতেছি শরম থাকতে, লজ্জা থাকতে, শরম থাকতে ও হাজী সাহেব তুমি ঘুষ খাওয়া ছাড়ো, সুদ খাওয়া ছাড়ো। এই বটপুর ভাইয়েরা, রাইপাশার ভাইয়েরা, আমার দেশের ভাইয়েরা, যে সকল হাজী সাহেবরা সুদ খায়, যে সকল হাজী সাহেবরা ঘুষ খায়, যে সকল মুসল্লি সুদ খায়, ঘুষ খায়, বয়কট করতে রাজি আছো কিনা দুহাত তুলে দেখাও। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা মূলনীতি, আলোচনা বেশি না, দুইটা মূলনীতি মনে রাখার চেষ্টা করবেন। এইখানে দিয়ে শুনবেন আর এইখানে দিয়ে বাইর করবেন। বাড়িতে যায় বউ জিগাইব কি ওয়াজ করছে, কয় সব খালি শুনছি, খুব চিল্লাইছে আর খুব সুর কণ্ঠ ভালো, গজলও ভালো, কিন্তু একটাও বউ মনে নাই। তাহলে কাপুরুষ কইব, বউয়ের কাছে কাপুরুষ হইেন না, বুঝেন না? দাদির কাছে হইেন, নানির কাছে হইেন, কিন্তু মিস্টার বউয়ের কাছে কেউ কাপুরুষ হইেন না। মনে রাখার চেষ্টা করেন। এইখানে দিয়ে শুনবেন আর ওইখানে দিয়ে বাইর করে দেন, তা হবে না, তা হবে না। একটু মনে রাখার চেষ্টা করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি মূলনীতির আলোচনা করেছেন। কয়টি? কয়টা? দুইটা। আসুন মজার ব্যাপার, এক নাম্বার মূলনীতিটা কি? এখন মিডিয়া পরে কিন্তু দিতে আইব। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যেই ব্যক্তি ভয় করে মাকামা রাব্বিহি, তার প্রভুর সামনে দাঁড়াইবার। কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইবার। কার সামনে দাঁড়াইবার ভয় করে? আরে দুনিয়ার বিচারকের সামনে দাঁড়াইলে কলিজা কাঁপে, শরীর নাড়াচাড়া শুরু করে দেয়, ভয়ে প্রস্রাব পর্যন্ত কাপড়ে চড়ে প্রস্রাব পর্যন্ত করে দেয়। অনেক সময় মানুষ নেতারা এরকম করে ভয় পায়, পুলিশের এরকম ভয় পায়। এরকম ভয় যদি আল্লাহরা পাইতো তাইলে ডাইরেক্ট জান্নাতে যাইতাত। হাইরে মানুষ আল্লাহর সামনে কাল কিয়ামতের মধ্যে, দুনিয়ার পুলিশ দিকে এত ভয় পাও, কাপড় খুলিয়া যায়, আল্লাহর সামনে দাঁড়াইবা কিভাবে? একবার চিন্তা করে দেখছো? এই যে এই মেডিসিনটা যদি বাঙালি মানুষ খাইতে পারে তাইলে কিন্তু কামিয়াব। কারণ দেখেন না, নামাজ তো সবাই পড়ে, কি কেটা নামাজ না পড়ে? আমরা মুসলমান না, আমরা তো সবাই নামাজ পড়ি, কথা ঠিক না? নামাজ ছাড়া আমাদের কোনো কাজ আছে? কিন্তু নামাজ পড়ার পরে দেয়া চুরি ডাকাটা করে। নামাজ পড়ার পরে মনে হয় কেউ চুরি করে না, পরের জমি দখল করে না, সুদ মনে হয় খায় না। আরে নামাজি ব্যক্তি নেতাই তো টিভির পর্দায় কইছে সামান্য পরিমাণ ঘুষ খাওয়ার নাই জায়েজ আছে। কি কয় নাই? কয় নাই? উনি কি নামাজ পড়তো না? আরে টিভির পর্দায় কয় সামান্য পরিমাণ ঘুষ খাওয়া। আমি কই ব্যাককল তরে কাটা কইছে নেতা হইতে, সামান্য পরিমাণ যদি ঘুষ খাওয়া যায়, আমি তো তরে পাইলে সামান্য পরিমাণ পায়খানা খাওয়াই দিতাম। সামান্য ঘুষ যেমন খাওয়া যাইতো না, সামান্য পায়খানা যেরকম খাওয়া যাইতো না, সামান্য ঘুষও খাওয়া যাবে না। খায় কে? খায় কে? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় নাই। সুদ খায় কে? আল্লাহ বলতেছে সুদ তো হারাম করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। বাসি না গো, বাসি না, লজ্জায় বাসি না। কি কোন আমাদের ইমান মরা না যেতা প্রমাণ করে দেখেন। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকিয়া আছে তা পরিহার করো। কে বলছে? আল্লাহ বলছে। সুদ খায় কে? সুদ খায় কে? হিন্দুরা খায়, খ্রিস্টানরা খায়,
ইহুদিরা খায়। ও মুসলমানের বাচ্চা, ও হাজি সাহেব, ফাজি সাহেব, তোমার কে বলছে মক্কা শরীফ যাইতা? তোমাকে কে বলছে হজ করতা? তোমার হজ করার দরকার নাই। তুমি হজ করে আসছো, এখনো সুদ ছাড়ো নাই। তুমি হজ করে আসছো, এখনো ঘুষ ছাড়ো নাই। তুমি হজ করে আসছো, এখনো তুমি পরের জমিন দখল করা ছাড়ো নাই। তুমি নামাজ পড়ো, কে বলেছে নামাজ পড়তা? কে বলেছে নামাজ পড়তা? কে বলেছে নামাজ পড়তা? এখনো তুমি পরের হক খাও, এখনো তুমি সুদ খাও, এখনো তুমি ঘুষ খাও। তোমার নামাজ পড়ার দরকার নাই। আগে আগে তুমি ঘুষ ছাড়ো, আগে তুমি সুদ ছাড়ো, পরের জমি দখল করা ছাড়ো, এরপরে নামাজ পড়ো। কথা ঠিক না বেঠিক? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কথা ঠিক না বেঠিক? নামাজ পড়ো। তুমি মনে করছো নামাজ দেয় শুধু ইমান? তুমি মনে করেছো হজ দেয় শুধু ইমান? না না না, তোমার ধারণা ঠিক নয়। হজ শুধু ইমান নয়, নামাজ শুধু ইমান নয়, ইমানটা অনেক ব্যাপক। তুমি পরের হক খাও, তুমি জাকাতের মাল মারিয়া খাও, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, পায়খানা চোখে দেখো না, প্রস্রাব চোখে দেখো না, শুকুরের মাংস চোখে দেখো না। তুমি হাজি সাহেব, তোমার কি লজ্জা শরম নাই? যারা হজ করে সুদ খায়, যারা হজ করে ঘুষ খায়, অনুরোধ করে বলতেছি শরম থাকতে, লজ্জা থাকতে, শরম থাকতে। ও হাজি সাহেব, তুমি ঘুষ খাওয়া ছাড়ো, সুদ খাওয়া ছাড়ো। এই বটপুর ভাইয়েরা, রাইপাশার ভাইয়েরা, আমার দেশের ভাইয়েরা, যে সকল হাজি সাহেবরা সুদ খায়, যে সকল হাজি সাহেবরা ঘুষ খায়, যে সকল মুসল্লি সুদ খায়, ঘুষ খায়, বয়কট করতে রাজি আছো কিনা? দুহাত তুলে দেখাও। সর্বশরীরে ব্যথা, ওষুধ দিব কে? তা আমি আগেই বলছি, আমি কাউকে কোনো ছাড় দেওয়ার কথা বলি না। আমি জানি এই এলাকার অনেক মানুষ সুদ খায়, সুদের আড্ডাখানা আছে। ভিন্ন দেশ থেকে আসি নাই, গাজীপুর চলে গেছি, দেশের খবর রাখি না। সব গত বছর বয়ান করেছে আমার এলাকায়। আমার কাছে কিছু লোক আসছে, হুজুর, হুজুরের চাকরি চলে গেছে, একটু ফ্যানের ব্যবস্থা করার দরকার ছিল। কেন? সুদের ব্যাপারে কথা কইছি। 1 ঘন্টার মধ্যে চলে যাও। আমি বলি, যেই মসজিদের সভাপতি সুদ খায়, যেই মসজিদের সভাপতি সুদ খায়, আমি জাহাঙ্গীরপুরি বলে গেলাম, ঘাট ধরে মসজিদ থেকে বাহির করে দাও। যেই মসজিদের সেক্রেটারি সুদ খায়, যেই মসজিদের সেক্রেটারি ঘুষ খায়, সেই মসজিদের সভাপতিকে গাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাহির করে দাও। যেদিন বাহির করতে পারবা, সেই দিন তোমরা কামিয়াব হইতে পারবা। কথা ঠিক না বেটি? মসজিদের সভাপতি সুদ খাইলে তো মুসল্লিরা খাইবই, নেতা যদি খায় সুদ, প্রজারা তো খাইবই। সুদের ব্যবসা বন্ধ করতে হবে, সুদের ব্যবসা বন্ধ করতে হবে, সুদের কারবার বন্ধ করতে হবে। কারণ আমার আল্লাহর আইন, কোরআনের আইন, কোরআনের আইন থেকে 1 বিন্দু পরিমাণ সরা যাবে না। কথা ঠিক না বেটি? কাজে আমি আগে বলেছি, কোরআনের ধল ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। কথা ঠিক না বেটি? আমার জীবন যদি চলে যায়, কোরআন ছাড়া কিছু বুঝি না, কোরআনের দল ছাড়া আমরা কিছু বুঝি না। কোরআনের দল আছে যেখানে আমরা আছি, সেখানে কোরআনের দল আছে যেখানে আমার ভোট যাবে সেখানে। কথা ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন কি? ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানো ভয়। এখন ভয় কারে কয়? একটা ঘটনা, মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আসরের নামাজের সময় একটা লোক আইছে, আয়া কয়, তোমার আব্বা কই? মালিক রাহমাতুল্লাহ বলেন, আব্বা তো এখন ঘুমাইতেছে। এই লোকটা কয়, আশ্চর্য ব্যাপার তো, আসরের নামাজের সময় কি ঘুমাইবার সময়? এটা কি ঘুমাইবার সময়? আমরা অনেক সময় কই না এই সমস্ত কথাবার্তা, কই না? এই বেটা, তোর কি এই কথাটা এখন করার সময়? তোর এই কাজটা কি এখন করার সময়? তুই এরা সময় সময় টময় জানোস না? যখন মন চায় তখন সেটা কই এলাস। এরকম অনেক ফালতু কথা মানুষ কয় কিনা? আরে মিয়া, কথার হিসাব দিতে হইব। মিয়া, এই জবানটা তোমার না, এই জবানটা তোমার বাপ দাদার দেওয়া না, এই জবানটা তোমার নেতার দেওয়া না,
এই জবানটা আল্লাহর দেওয়া, এই জবানের কিন্তু হিসাব দিতে হইব, এই জবানের কিন্তু হিসাব দিতে হইব। দেখেন এই আসরের নামাজের সময় ঘুমায়, এখন কি ঘুমের সময় কথাটা তো কইয়া ফালছে ফালছে মুখ দিয়ে বাইরে পড়ছে। বাইরুনির উপরে দেখেন আল্লাহর উলি কারে কয়, কারে কয় আল্লাহর উলি। কই এত চিন্তা, মহাবিপদে বললো হাইরে আমি এই কথাটা কেন কইলাম, দরকার টাইমে কি আছিল। এইবারে আসরের সময় ঘুমাইবো না জোরের সময় ঘুমাইবো, রাত্রে ঘুমাইবো না দিনে ঘুমাইবো, এটা ব্যক্তির স্বাধীনতা, এটা ওই ব্যক্তির ব্যাপার। আমার জবান থেকে এই কথাটা বাইরে হইল কেন? হাই রে মুসলমান, দেখেন আল্লাহর ভয় কারে কয়। আমার ভাইয়েরা, আসরের নামাজ কি, নামাজের সময় কি, ঘুমাইবার সময়, এই কথা বইলা ফালছে তো ফালছে, অনেক চিন্তায় পড়ে গেছে, অনেক পাগলের মতো হয়ে গেছে। কানতে 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 মালিক রাহমাতুল্লাহ দরবার সাইরা চলে যাইতেছে, পথ চলতেছে, পথ চলতেছে, বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যায়। মালিক রাহমাতুল্লাহ একটা লোককে বলেন, যাও এই লোকটা কেন আসলো, আমার বাবার কথা জিজ্ঞাসা করলো, আমি বলছি ঘুমাইতেছে। এই কথা বলার পরে উনি আবার কেন চলে গেল? আমার ভাইয়েরাম, এইভাবে যেই লোকটাকে মালিক রাহমাতুল্লাহ তার পিছনে পিছনে ফাটাইল, পিছন দিক থেকে অনেকবার ডাকাডাকি করতেছে, কিন্তু না, তার ধ্যান খেল তো দুনিয়ার দিকে নাই, তার ধ্যান খেল মাওলার দিকে, পরকালের দিকে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার বান্দা, আমার সেই বান্দার স্বাধীনতা আসরের পরে ঘুমাইবো না জোহরের পরে ঘুমাইবো, দিনে ঘুমাইবো না রাত্রে ঘুমাইবো, এটা তো আমার বান্দার ব্যাপার। তুই কেন জবান দিয়া এই কথাটা বাহির করলে? এই কথাটা তোর তো কোনো কাজ হয় নাই, বলার তো তোর দরকার ছিল না। আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, কাল কঠিন মুসিবতের সময় যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহর দরবারে আমি কি জবাবটা দেব? এই চিন্তা ভাবনা তার মনের মধ্যে। দুনিয়ার দিকে তার মন নাই, দুনিয়ার দিকে তার খেয়াল নাই, খেয়াল হইল আল্লাহর দিকে, পরকালের ভয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিত, এই ভয় তার মনের মধ্যে ছটফট করতেছে। এই দিক দিয়া পিছন দিক থেকে এই লোকটা ডাকতেছে, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি জন্য আসছিলেন, কি জন্য আসছেন? না না, তার কানের মধ্যে কোনো আওয়াজ যায় না। এবার ধর দিয়াম মালিক রাহমাতুল্লাহ দরবারে আইসা বলতেছে, হুজুর কত ডাক দিলাম, কত ডাকাডুকি করলাম, কিন্তু না না না, কাজ হয় না, শুনে না, শুনে না। আমার ভাইয়েরা, মালিক রাহমাতুল্লাহ টিপ নাই, পিছন দিক থেকে দৌড় দিলেন, ধর দিয়া ধরে ফেললেন। দেখতেছেন দাঁড়ায় দাঁড়ায় চোখ থেকে জর জর করে পানি ফালতেছে আর কাঁদতেছে, হায় হায়। আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করার পরে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দিব? ওই ব্যক্তি আসরের পরে ঘুমাইবো না জোহরের পরে ঘুমাইবো, মাগরিবে ঘুমাইবো না ফজরে ঘুমাইবো, দিনে ঘুমাইবো না রাত্রে ঘুমাইবো, শুক্রবারে ঘুমাইবো না বৃহস্পতিবারে ঘুমাইবো, এটা এই ব্যক্তির স্বাধীনতা। আমি কেন বলতে গেলাম? এই কথা বলতেছে আর কাঁদতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভয় কারে কয়? এই জন্যে কিছু ভয় করবো, কিছু করবো না, কিছু নামাজ পড়বো, রোজা রাখবো, আবার সুদও খাইবো, ঘুষ কইবো। আল্লাহ কয় এইটা ভয় দিয়ে কাম হইব কি? এই কারণে তা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কারণে তা আল্লাহ কইছে ভয় করার মতো ভয় করো। কারণ ভয় করার মতো যদি ভয় করো, তাহলে সুদ খাইতা না, ঘুষ খাইতা না, গিফত করতা না। কথা ঠিক না বেঠিক? সব হুকুম হাকাম ঠিক মতে পালন করবা। কথা ঠিক না? এই কারণে আল্লাহ বলছে প্রকৃতভাবে ভয় করার জন্য, যেইভাবে ভয় করা দরকার। দেখেন তো আল্লাহর ওলি কারে কয়? আমাদের সমাজে তো আল্লাহর ওলির অভাব নাই, কিন্তু এরকম ভয় করে আল্লাহর ওলি কয়জন আছে? দেখেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহকে আপনারা চিনেন তো? কি কোন চিনেন? চিনেন না? খুব ছোটখাটো আল্লাহর ওলি ছিল, অনেক বড় আল্লাহর ওলি না? উনি কেমনভাবে আল্লাহকে ভয় করতেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কেমন বড় আল্লাহর ওলি ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কেমন ভাবে আল্লাহকে ভয় করতেন। এ মা শুনো, মা সময় পাইলে তোমাদের ব্যাপারে কিছু আলোচনা করব, কারণ আমি এলাকার মানুষ, যুবক মানুষ, খাই বেশি, শক্তি বেশি, ওয়াজও ভরার চেষ্টা করি বেশি। কম খাওয়াইলেও সমস্যা নাই, ওয়াজটা বেশি ভরার চেষ্টা করি, আর এলাকার মধ্যে ওয়াজটা বেশি ভরার চেষ্টা করি। কারণ যুবক মানুষ খাইতে তো কম খাই না, ওয়াজ কম করবো কেন? মা সুযোগ যদি পাই, সময় যদি পাই, তোমাদের ব্যাপারে কিছু কথাবার্তা বলবো। যে সকল মা বোনরা আসছো ওয়াজ শোনার জন্যে, অথবা ঘরের মধ্যে আসো, ঘরের কোনায় চুপ করে বসে যাও। দুইজন একসাথে বইসো না, তাইলে কিচ্ছা গাওয়া শুরু হয়ে যাইব। কারণ মহিলার একটা গুণ, এটা খারাপ কই না, দুইটা মহিলা যদি একখানো বইতারে মাশাআল্লাহ, গল্পের অভাব নাই। ওয়াজের বক্তা ওরা নিজেরাই ওয়াজ করবো, নিজেরাই শুনতে লাগবো। আমি বক্তার ওয়াজ শুনতো না, এই জন্যে দুইজন একসাথে বইবা না, তিনজন একসাথে বইবা না, আড়ালে আড়ালে ঘরের কোনায় বৈশা বৈশা দুই একটা কথা শুনবা। আমার ভাইয়েরাম, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন, এই ঘটনা শুনুন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে রাত্রে ঘর থেকে বাহির হইতেন, মানুষের খবর নিতেন। কোন মানুষটা শীতের কাপড় আছে, কোন মানুষটা শীতের কাপড় নাই, কোন মানুষটা খাইছে, কোন মানুষটা খায় নাই, কোন মানুষটা সুস্থ আছে, কোন মানুষটা অসুস্থ আছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে রাত্রে মাঝে মাঝে বাহির হইতেন, খোঁজ খবর নিতেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য ঘর থেকে বাহির হইলেন। অনেক শীত, ঠান্ডা লাগছে, শীতের কারণে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শীতের কারণে কম্পন করতেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পথের মধ্যে দেখলেন একটা লোক চুলার মধ্যে আগুন ধরা পিঠা বিক্রি করতেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই যুবকটাকে বলতেছেন, একটু যদি অনুমতি দাও, তুমি চুলার মধ্যে যে আগুন ধরাইছো, এই চুলা থেকে আমি একটু তাপ নেই, অনুমতি দিবা? শীতের কারণে কম্পন করতেছি, হ্যাঁ একটু যদি অনুমতি দেও, আমি একটু তাপটা নেই। এবার সেই যুবক, কি অবাক কথা, আমাদের সমাজে দুই এরকম হঠাৎ করে কি একটু অনুমতি দো না, তোমার আগুনটার থেকে একটু তাপ নেই, আমরা কি কইব, পাগলটা কোন থেকে আইছে, এই পাগল তোর বাড়ি কই, কইব না? একটা অবাক কথা। যুবক অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আশ্চর্য, আগুন ধরাইছি, এইখান থেকে তুমি একটু তাপ নিলে আমার কি কম পড়ব? নেও না, একটু তাপ নেও, সমস্যা কি? এবার আমার ভাইয়েরা, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই যুবকটাকে লক্ষ্য করে বলতেছে, না যুবক, আগুনের মালিক তো আমি না, কম পুরবি না কথা ঠিক আছে, কিন্তু আগুনের মালিক তো আমি না, কারণ আগুনটা তো চুলার মধ্যে তুমি ধরাইছো, তুমি অনুমতি দিলে আমি একটু তাপ নিতাম। ঠিক আছে নেন। আল্লাহর ওলি কারে কয়? আমার ভাইরা, এবার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে দেখতেছেন। যুবকটা যখন পিঠা বানায়, আস্তাগফিরুল্লাহ, পিঠা যখন ডেকচির মধ্যে দেয়, আস্তাগফিরুল্লাহ, উল্টায় আর পাল্টায়, আস্তাগফিরুল্লাহ, খরিদ্দারে দেয়, আস্তাগফিরুল্লাহ, খরিদ্দার যখন টাকাটা দেয়, আস্তাগফিরুল্লাহ। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, ঘটনা কি, তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ বলতেছ? এবার সেই যুবকটা বলতেছে, হুজুর আমি কেন আস্তাগফিরুল্লাহ বলি, এই আস্তাগফিরুল্লাহর মধ্যে আমি এরকম একটা মজা পাইছি, যেই মজাটা আমি আর কোথাও পাই নাই হুজুর গো। আমি ওই আস্তাগফিরুল্লাহ পরে যত দোয়া আল্লাহর দরবারে করেছি, আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহর ওলি খারে কয়,
খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একদিনে 1 লক্ষ কাফের মুশরিকদেরকে কালমা ভরাইয়া মুসলমান বানাই দিছে। সুবহানাল্লাহ কোন আরো আস্তে কোন 1 লক্ষ, একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 1 লক্ষ কাফের মুশরিকদেরকে কালমা পড়ায়া মুসলমান বানাইছে। সাধারণ কথা, 9 লক্ষ মুসলমানদেরকে মুরিদ করাইছে একদিনে। খুব খুশির সংবাদ না? হায় হায়, আমি 1 লাখ কাফেররে মুসলমান বানাইছি আর 9 লাখ মুসলমান আমার হাতে মুরিদ হইছে। খবরটা মারে শোনানো দরকার। কারে শোনাইব? কারে শোনাইব? মারে শোনাইব। ধর দিয়া মার কাছে, মা আজকে একটা খুশির সংবাদ। বাবারে কিসের খুশির সংবাদ? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলতেছে, মা খুশির সংবাদ হইল, আজকে আমার হাতে 1 লাখ কাফের মুশরিক কালেমার ছায়ার তলে আসছে। যারা নাকি চন্দ্রের পূজা করত, যারা নাকি সূর্যের পূজা করত, যারা নাকি নক্ষত্রের পূজা করত, যারা নাকি দুর্গার পূজা করত, যারা কৃষ্ণের পূজা করত, যারা রামের পূজা করত, আমার মা শুনো, এরকম 1 লক্ষ কাফের মুশরিক বেদিন বেঈমানগণ আমার হাতে কালমা পড়ে মুসলমান হইছে। মা শুধু তাই না, 9 লক্ষ মুসলমান আমার হাতে বায়াত গ্রহণ করেছে, মুরিদ হইছে। আমার ভাইরা মা শুনো, গভীর মনোযোগ। কোন রাস্তায় তুমি আছো, কোন পথে তুমি আছো, দুনিয়ার মধ্যে কেমন ভাবে তুমি জীবন অতিবাহিত করতেছো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াইবে। মা শোনো, তুমি কি আশা করতেছো আল্লাহর দরবারে? করতেছো কি তুমি আল্লাহর দরবারে আশা করতেছো কি? না না মা শোনো, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মা বলতেছে, বাবারে এত লাফালাফি কইরো না, এত লাফালাফি কইরো না, এত ফালাফালি কইরো না, এত আনন্দ পাইও না। তুমি যে এই যে একটা ভাগ্য তোমার হইছে, 1 লক্ষ কাফের মুশরিককে তুমি কালমা পড়ে মুসলমান বানাইছো, 9 লক্ষ মুসলমানদেরকে তোমার হাতে বাইআত গ্রহণ করাইছো। এটা কিন্তু তোমার অবদান না, এটা তোমার পাওয়ার না। এটা কার অবদান না? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর অবদান না। মুসলমান করাইছে তিনি 1 লাখ, মুরিদ করাইছে 9 লাখ, দিন আবার একদিন। মায় কয় এটা তোর পাওয়ার না, এটা আমার, এটা আমার, এটা আমার। আমি কি কইমু? আমি কি কইমু? হ্যাঁ, আমি কইমু ডাকি এটা আমার, এটা মা তোমার না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ চুপ হয়ে গেলেন, লাফালাফি করলেন না, কারণ মা বলছে এটা মার অবদান। আমার ভাইয়েরা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মাকে আস্তে করে জিজ্ঞাসা করতেছেন, মা ও মা, ঠিক আছে আমার অবদান না, তোমার অবদান, কিভাবে তোমার অবদান আমি জানতে চাই। এবার মা বলতেছে, ও বাবা, ও খাজা মাইনুদ্দিন, এটা আমি আমার অবদানটা এই কারণে বলছি, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলাম, আমার গর্ভে যখন ছিলাম, আমি তোমার মা হইয়া জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ত্যাগ করি নাই। কি কোন এটা? কত বড় আল্লাহর উসিলা, তাহাজ্জুদের নামাজ ত্যাগ করে নাই জীবনও। পেটের মধ্যে যখন ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, উনি 5 ওয়াক্ত তো দূরের কথা, 5 ওয়াক্ত তো দূরের কথা, উনি তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমি বলতে চাই, আমি আগেই বলেছি, কে রাগ করবেন, কে গুসা করবেন, কাকেও ছাড় দেওয়া হবে না। আমি আমার ইউটিউবের বয়ানের মধ্যে গোলাম মাইনুদ্দিনকে বারবার চ্যালেঞ্জ করেছি,
এই গোলাম মাইনুদ্দিন, সাবধান হয়ে যা, বেয়াদব কোথাকার। বাংলাদেশের মুসলমানদের ইমানকে নষ্ট করতেছস। বারবার তোকে চ্যালেঞ্জ করেছি ইউটিউবের মধ্যে। আমার ইউটিউবের বয়ান যদি তুই পায়া থাকস, আমি তোকে বলেছি আহমদ ছবি লাগবে না, বাংলাদেশের কোন মুফতি লাগবে না, কোন শায়েখ লাগবে না, বাইতুল মুকাররমের খতিব মালিক রহমতুল্লাহ লাগবে না। আমরা তাদের ছাত্র। আমরা বলতে চাই, আমি জাহাঙ্গীরপুরী তোর সাথে চ্যালেঞ্জ করেছি, 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আছে না নাই আমি প্রমাণ দেখাবো। তুই বারবার বাংলাদেশের মুসলমানদের ইমানকে নষ্ট করতেছস। 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে নাই। আমি বলতে চাই অন্ধ, 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আছে না নাই আমি দেখাই দিব। কিন্তু গোলাম মাইনুদ্দিন আমার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। আজকের বয়ান ইউটিউবে যাবে। আমার ভাইয়েরা, আমি বলতে চাই গোলাম মাইনুদ্দিনকে, আমার সেই বয়ান যদি তোমার খানে চাই, অনুরোধ করে বলছি গোলাম মাইনুদ্দিন, অনুরোধ করে বলছি তুমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। তুমি আসো। যদি বলো আমার বোট বাজার আসবা, আসো। যদি বলো তোমার বাড়িতে যাওয়ার জন্যে আমি একাই যাব, 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আসে না নাই আমি দেখাই দেব। আমার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, একটা না মানলাম কোরআনের মধ্যে নাই। কি কোন আমাদের নবী নামাজ পড়ে নাই? উলামা একরাম তো এখানে আছেন, উলামা একরাম লাগবে না, সাধারণ মুসলমান সবাই জানে। হাদিসের মধ্যে জিব্রাইল নিজে নবী কিভাবে নামাজ পড়াইব, কোন নামাজ কোন সময় পড়বে, এশারের নামাজ কোথায় পড়বে, কোন সময় পড়বে, মাগরিবের নামাজ কোন সময় পড়বে, আসরের নামাজ কোন সময় পড়বে, জোহরের নামাজ কোন সময় পড়বে, ফজরের নামাজ কোন সময় পড়বে, শেষ ওয়াক্ত কোনটা, শুরু ওয়াক্ত কোনটা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিজে দেখাইছেন। ওই তুমি নাকি বলো নবীর আশেক, তাফরায়া তোর দাঁত ফালাইয়া দিমু, তাফরায়া তোর 32টা দাঁত ফালাইয়া দিমু। বেয়াদব কোথাকার, মুসলমানদের ইমানকে নষ্ট করতেছস, বাংলাদেশের মুসলমানদেরকে ইমান নষ্ট করতেছস। এই দেশ হাবিজ হুজুর রহমতুল্লাহর দেশ, এই দেশ আহমদ শফির দেশ, এই দেশ চরমনাই মরহুম পেশাব হুজুরের দেশ। আমি বলি তোর দাঁত একটাও রাখবো না, 32টা দাঁত উঠায় ফেলবো। 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আসে না নাই আমি দেখাইয়া দিব। ভণ্ড কোথাকার। কয় জানাজার নামাজ কোরআনের মধ্যে নাই। কয় কি 4 তাকবীরের জানাজার মধ্যে নাই, নবী নাকি ভরে নাই। কয় আমরা মৌলবীরা নাকি আমাদের ফ্যাটটা বাড়ি করার জন্য, আমাদের এই ফ্যাটটা বাড়ি করার জন্য, মানে আমারা তো কইছে আপনারা কি জানাজার নামাজ পড়েন না? কি কোন পড়েন না? পড়েন তো। তা আপনারা জানাজার নামাজ পড়েন। আমি যখন ফ্যাটটা বাড়ি করার জন্য জানাজার নামাজ আবিষ্কার করছি, অন্যান্য হুজুরের কথা বাদেই দিলাম, তা আপনারা যে জানাজার নামাজ পড়েন, আপনাদের ফ্যাটটা বাড়ি করার জন্য নাকি জানাজার নামাজ আপনারা আবিষ্কার করেছেন। আমি বলি ওই বাটপারের ঘরে বাটপারে যত জায়গায় আপনারা যেহেতু জানাজার নামাজ পড়েন, হ্যাঁ 1 লাখ কয় আপনারা আবিষ্কার করছেন, এই বাটপারে যে কোনো জায়গায় পাইবেন জুতা দাবি কথা ঠিক না বেঠিক? কয় জানাজার নামাজ কোরআনের মধ্যে নাই, 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ যখন মরে তখন কয় আমার ছেলে, আমার বউ, আমার মেয়ে, আমার নাত, আমার নাতিনি, আমার ব্যবসা, আমার গরু, আমার ছাগল, আমার সংসার, আমার রাজত্ব, আমার সিংহাসন ক্যান্সারে মরিয়া যায়। শুনি মাঝে মাঝে ক্যান্সারে মরিয়া যায়, ক্যান্সারে ধরছে, ক্যান্সারে মরছে। এরপরে কয় না এটা বুয়া, মরি নাই, আসি বাংলাদেশটাকে ঠিক করব। শুনেন নাই? একবার শুনছি ক্যান্সার, পরে দে শুনি না ভালো হয়েছি, আইতাছি বাংলাদেশটা ঠিক করব। আমি বলি বাংলাদেশ ঠিক করার দরকার নাই, বাংলাদেশ ঠিক করার দরকার নাই, বাংলাদেশ ঠিক আছে, বাংলাদেশ আসলে ঠিক করবার না। আমরা বুঝতে চাই এটা দাদা বাবুর চল চাতুরি, দাদা বাবুর বুদ্ধি। আমরা বলতে চাই দাদা বাবুকে বলতে চাই, আমরা মোদিকে বলতে চাই, 1 সাগর রক্তের দরকার হলে 1 সাগর রক্ত দিতে প্রস্তুত আছি। বাংলাদেশের ইঞ্চি মাটি আমরা কি করব? রক্ত দিয়া
হেফাজত করব। 1 ইঞ্চি মাটি দখল করার জন্যে শরীরে 1 সাগর রক্ত দিতে হলেও 1 সাগর রক্ত দেব। বাংলাদেশের নিয়ে তোমরা খেলা করবা, বাংলাদেশটা দখল করার পায়তারা করবা। না না না, বাংলাদেশের ইঞ্চি মাটি দখল করতে পারবা না। ফেজের দর বাড়াইয়া কি যে খাওয়াইছো আমরা রে, কি মেডিসিন দিছো আমরা কিন্তু ভালোই জানি, মনে আছে? হ্যাঁ, আমরা কি মরে গেছি? ফেজের দরবার আইছ, আমরা মরি নাই। তোমাদের ফেজ আমরা খাইতাম না। আমাদের বাংলাদেশের মধ্যে ফেজ হয় ভালো। কি কন এখন ফেজ সস্তা না? কেমন ধরে খাইছেন? কই ফেজের দর তো আরো কমছে। আমি বলতে চাই, বাংলাদেশের মুসলমানদের সাথে খেলা করবা না। তোমরা তোমাদেরকে নিয়ে ব্যস্ত থাকো, আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকার তোমাদের দরকার নাই। তোমাদের পিঠের চামড়া লাল করে ফেলবো, তোমাদের পিঠের চামড়া লাল করে ফেলবো, তোমাদের পিঠের চামড়া লাল করে ফেলবো। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইবে না, কথা ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গোলাম মাইদিন কয় নামাজ নাই, অথচ আল্লাহ নবী নামাজ পড়ছে। মরার সময়ও মানুষে দেয়ার কথা কয়, বসের কথা কয়, বিবির কথা কয়, বাপের কথা কয়, মার কথা কয়, সিংহাসনের কথা কয়, ছেলের কথা কয়। মরিয়া যায় এরপরে সিংহাসনটা কীভাবে হাইরে হায়, আমি মরে গেলে কয় পুত্রে তুই আমার সিংহাসনটার মধ্যে বই। বাপরে কত মরার সময় কয়ে যায়। কিন্তু আল্লাহর নবী হ্যাঁ কি কয়, সম্পদের কথা কয় নাই। আল্লাহর নবী ফাতেমার কথা কয় নাই। আল্লাহর নবী কারো কথা কয় নাই, টাকার কথা কয় নাই, সিংহাসনের কথা বই না। আমার নবী তো রাষ্ট্র না গেছিল, এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু মরার সময় একটা কথা কি বলছে? কি বলছে কি আমরা জানেন না? এই অন্ধ জানে না? নামাজ নামাজ নামাজ। কি বলছে? নামাজ। আমার ভাইয়েরা, একজন বিশেষজ্ঞ চাঁদের জগতে গেছে, চাঁদের জগতে যাইয়া শুনতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। চাঁদের জগতে দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিসের আওয়াজ? আজানের আওয়াজ। চাঁদের জগতে কোথায় কোথায়? আরে আমেরিকায় না, বাংলাদেশে না, সৌদি আরবে না, কাতারে না, দুবাই না, চাঁদের জগতে এই আজানের আওয়াজটা শুনছি। অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এটা কিসের আওয়াজ? আমি কি পাইলাম? চাঁদের জগতে সেই আওয়াজ কে দিল? সেই আওয়াজ কোথায় থেকে আসলো? সেই আওয়াজ চুপচাপ উনি চাঁদের জগৎ থেকে ফিরে আসলেন, বহির রাষ্ট্রে গেলেন, যায়া ওই মসজিদের মিনার থেকে আওয়াজ আসলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি এটা তো সেই আওয়াজ। আমি না চাঁদের জগতে গিয়েছিলাম, চাঁদের জগতে যাইয়া তো আমি সেই আওয়াজটা শুনতে পাইলাম। ইমাম সাহেব আজান দিল, নামাজ পড়াইলো, মসজিদ থেকে বাহির হইল। হুজুর, এটা কিসের আওয়াজ? এই আওয়াজটা কেন? কি কারণে সেই আওয়াজটা? ইমাম সাহেব বলতেছে, আমাদের একজন আল্লাহ আছে না, সেই আল্লাহর দিকে আমরা ডাকি। এইটা হলো এই শব্দ, এই বাক্য। আমাদের প্রভু, আমাদের মাওলা, যেই মাওলা আমাদেরকে বানাইছে, যেই মাওলা আমাদেরকে সৃষ্টি করছে, যেই মাওলা আমার ঘুম পাতায়, যেই মাওলা আমার জাগ্রত রাখে, যেই মাওলা আমার হায়াত দিছে, যেই মাওলা মৃত্যু দেয়, আমরা সেই মাওলাটাকে এই বাক্যটা শুনি আমরা সারা দিই। বলে হায় হায়, আমরা আগে সূর্যের পূজা করছি, লাত মালাতের পূজা করছি, চন্দ্রের পূজা করছি, নক্ষত্রের পূজা করছি। হায় হায় কি অবস্থা! আমরা তো সেই আজানের গুরুত্ব দিতাম না। এই আজানটা তো আমি এই চাঁদের জগতে শুনেছি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, চাঁদের জগতে শুনেছি। এবার আমার ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, এবার ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আর আমার চিন্তার কোনো কারণ নাই, আমি বুঝেছি কুরআন সত্য, আমি বুঝেছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা সত্য, নবীর ধর্ম সত্য, আপনারা যে আল্লাহর কথা কোন এটা কিন্তু সত্য। হুজুর এখন আর চিন্তা করার সময় নাই, আমারে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা পড়ে মুসলমান বানায়া দেন। কিন্তু এই কাফের মুশরিক
কালমা পড়ে মুসলমান হয়, আজানের ধ্বনি শুনিয়াম। অনেক হিন্দু আছে, অনেক মুশরিক আছে, যখন মুসলমান আজান দেয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন মাথার মধ্যে কাপড়টা দেয়, স্টার জলসা বন্ধ করে দেয়, জি বাংলা বন্ধ করে দেয়। কিন্তু মুসলমান নারীরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজানের ধ্বনি শুনে, আজানের ধ্বনি শোনার পরেও কিন্তু মাথার মধ্যে খাবারটা দেয় না, স্টার জলসা বন্ধ করে না, জি বাংলা বন্ধ করে না। এরকম শোনার থান্দি মহিলা আমাদের রাই ভাষার মধ্যে নাই। কথা ঠিক না বেঠি? নাই, কি কোন নাই? অভাব নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন কালমা পড়ে মুসলমান হয়ে গেল। চট্টগ্রামের একটা শিল্পপতি, বাপরে বাপ, কত বড় সাহস! আজানের সাউন্ডটা কম, আজানের সাউন্ডটা কম, আজান নাকি তাদের ঘুমের ডিস্টার্ব হয়। না না না, আজানে ঘুমের ডিস্টার্ব হয় না। আরে মুসলমান তো আজান শুনে মজা পায়। আর যারা কাফের মুশরিক, যারা বেদিন বেঈমান, শয়তানের ছেলেফেলা, আজানের ধ্বনিটা শুনলেই তাদের শরীরে চুলকানি উঠে। কথা ঠিক না বেঠিক? কবি কায়কবাদ বলেন, কেউই শোনালো মুরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমুদর, আকুল হইল প্রাণ ধমনী, কি মধুর আজানের ধ্বনি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যে কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর কথা বলতেছিলাম, যে দেখেন উনি কিরকম আল্লাহর ওলি ছিলেন। মা বলতেছে, আরে এটা তোমার অবদান না, এটা আমি মার অবদান। কার অবদান? মার অবদান। কারণ তাহাজ্জুদের নামাজ আমি ত্যাগ করি নাই। এরপর আরেকটা জিনিস বলতেছে, বলে আর একটা গুণ আছে যেটার কারণে তুমি সেই ক্ষমতা পাইলাম। ও কাজা মাইনুদ্দিন, তুমি যখন পেটের মধ্যে ছিলাম, তখন আমি তোমার পেটের মধ্যে রাইখাম, তাহাজ্জুদের নামাজ পড়েছি, কোনোদিন কাজা করি নাই। এরপরে তোমাকে যতবার আমি দুধ পান করাইছি, ভূমিষ্ঠ হওয়ার পরে যতবার দুধ পান করাইছি, আমি কিন্তু প্রত্যেকবার উযু করার পরে তোমাকে আমি স্তনের দুধটা পান করাইছি। এখন সন্তানদের দুধ পান করাইতে কি উজু লাগে? এখন কেমন বড় আল্লাহর ওলি ছিলেন! এর দেখেন যে সন্তানদের দুধ পান করানোর সময় উজু করে লইত। আর বন্ডফিরের অভাব নাই এই দেশে, মাজারের অভাব নাই এই দেশে, বন্ডফিরের অভাব নাই। তালা বাবা, শিকল বাবা 85 কেজি শিকল ঝুলাইছে, তালা ঝুলাইছে, নাম হইছে তালা বাবা। সালার শর্ট পিনছে, নাম হইছে তালা বাবা। আরে মাজারের অভাব নাই, নাম হইছে কি? আগাশার মাজার। ওই কুষ্টিয়ার ভেড়ামারা আগাশার মাজার। আগাশার মাজার কি বে হইল? কয় এক পাগল আইছে, পাগল আয়া কয় তাকবার জায়গা দি, ঘরের মধ্যে তাকবার জায়গা দিছে। এই রাত্রে ঘরের মধ্যে রইছে, থাকার পরে সকালে উঠতে গেছি, যায়া দিহি ওই পাগল তো আর নাই, পাগল নাই, কিন্তু পায়খানা ভরে রয়েছে। তখন পায়খানা, তো পায়খানা করছে। আমরা তো বললাম যে হায় হায়, এটা তো সাধারণ মানুষ না, তো পায়খানা করছে, এটা মনে হয় কোনো আল্লাহর ওলি হইব। কি হইব? আল্লাহর ওলি হইব। এই নাম তো হইছে আগাশার মাজার। আর একটা হইলো গুরাসার মাজার। আল্লাহর ওলির দরবারে গুড়া লইয়া দৌড়াইয়া যাইতেছে, রাস্তার মধ্যে গুড়াটা গেছে মরিয়া, গুড়াটা যখন মরে গেছে, এখন আল্লাহর ওলির দরবারে যাইতালো না, এই জায়গাতেই গুড়াটা মরছে। এই জায়গার নাম তো হইছে গুরাসার মাজার। এটি বাড়িয়ে নিয়ে দরকার না, এটিরে বাড়িয়ে ধরনের ফিরের অভাব নাই। আরে একটা নাম হলো বিড়ি বাবা, বিড়ি বাবা, অর্থাৎ এই ফিরে আবার মন্ত্র দেয়, কয় আমার দরবারের বিড়ে যদি ভাঙ্গিয়া খাইতে রো, তোমার যক্কা রুগী ভালো হয়ে দেবো, বিয়ে না করতে হলে বিয়ে করতে পারবা, বউ 60টার দরকার হলে 60টা বা যে মুখ নিয়ে খাইবা, এই বিড়িটা পান করলি। যাই হোক, এই সমস্ত বেদাতি ফির, বন্ড ফির থেকে আমরা সাবধান হয়ে যাই।